কাল রাত থেকেই খুব জ্বর, একদমই কোনো কিছুই মুখে নিতে পারছিলাম না। বলতে গেলে কাল রাত থেকে একেবারেই কিছু খাওয়া হয়নি। আর আজ এখন গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে হলো, তাই ভাবলাম শর্টকাটে মরিচের ভর্তাটা বানিয়ে নিই। কিন্তু ছোটো বোন বলল, না আপু দাঁড়াও, আজকে তোমাকে একটা মজার ভর্তা তৈরি করতে খাবো। আমি বললাম ঠিক আছে, আমার জন্য ঝাল ঝাল ভর্তা হলেই হলো। ভর্তা তৈরি করার জন্য সে প্রথমে চুলায় 2টা ডিম সিদ্ধ করতে দিয়েছে। আর ডিমটা সিদ্ধ হতে হতেই সে এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে দিচ্ছে। এখানে সে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছে। আসলে ভর্তাতে যত বেশি পেঁয়াজ দেওয়া হয় ভর্তাটা খেতে কিন্তু তত বেশি মজার হয়। পেঁয়াজ আর ধনিয়া পাতাগুলো কুচি করে নেওয়ার পর চুলায় একটা প্যানে অল্প একটু সরিষার তেল দিয়ে 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছে। আর রসুনগুলো একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নিয়েছে। রসুনগুলো ভাজা হয়ে গেলেই উঠিয়ে নিচ্ছে। আর একই প্যানে দিয়ে দিচ্ছে 5 থেকে 6টা শুকনা মরিচ। এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল, আর ভর্তাটা কিন্তু অনেক বেশি ঝাল হয়েছিল। মরিচগুলোও ভাজা হয়ে গেলে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছে। সাথে এখানে ভাজা রসুন, কুচি করে রাখা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচিও নিয়ে নিয়েছে। ভর্তার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আর ঝালটা আরেকটু বাড়ানোর জন্য সে এখানে 2টা কাঁচামরিচ কুচিও দিয়েছে। এখন হাফ চামচ লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেঙে নিয়েছে। একইভাবে রসুনগুলোকেও ভেঙে নেওয়া হয়েছে। আর এখন পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, মরিচ, রসুন সবগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। আসলে এভাবে হাতে মাখা ভর্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগে আমার। সবগুলো মাখা হয়ে গেলে এখন এখানে সিদ্ধ করে রাখা ডিম দুটো নেওয়া হয়েছে। আর ডিম দুটোতেও ভেঙে দেওয়া হচ্ছে। দুটোটা ডিম ভাঙা হয়ে গেলেই এখন মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতার সাথে ডিমগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এখানে অ্যাড করে দিচ্ছে 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এই সরিষার তেলটা দিলে যে কোনো ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস রেডি হয়ে গেল জাল জাল মজাদার ডিমের ভর্তা। আর এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। আমার তো কল্পনারই বাহিরে ছিল আমার ছোটো বোন এত মজাদার ভর্তা তৈরি করতে পারে। আর এখন আমি গরম গরম ভাতের সাথে টেস্ট করে দেখলাম, অনেক বেশি মজা হয়েছে আর প্রচুর ঝাল হয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।